আজ আমি আপনাদের শেখাবো অনলাইনে কিভাবে আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হয়। এই জন্য আপনাদের সর্বপ্রথম আপনার আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে myaadhar.uidi.gov.in এটিকে আপনার সার্চ করতে হবে গুগল থেকে। এবার আপনার এখানে লগ ইন অপশানটি ওয়ে করতে হবে। এবার আপনার এখানে লগ ইন করতে হবে যে আধার কার্ডটি আপনি আপডেট করতে চাইছেন। এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানটি ওয়ে করবেন। এবার আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে ইনপুট করিয়ে নেবেন। ইনপুট করিয়ে নেওয়ার পরে লগ ইন অপশানটি আপনার ওকে করতে হবে। এবার আপনার আধার কার্ডটি এখানে লগ ইন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো সার্ভিস। এখানে প্রথমে ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, তারপর অর্ডার পিবিসি আর অ্যাড্রেস আপডেট, আরও অনেক অপশান দেখা যাবে। এখান থেকে আপনার সর্বপ্রথম ডকুমেন্ট আপডেট এই অপশানটি ওয়ে করতে হবে। ওকে করলে দেখতে পারবেন আপনার এই সার্ভিসটি ফ্রি অফ কস্ট আছে 14/3/2024 পর্যন্ত। এরপরে করতে গেলে আপনার চার্জ দিয়ে করতে হবে। এবার আপনার নিচে নেক্সট অপশানটি ওয়ে করতে হবে। ওয়ে করার পরে আবার আপনার নিচে নেক্সট অপশানটি ওয়ে করতে হবে। ওয়ে করার পরে এখানে আপনার দেখতে পারবেন নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, এগুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনার উপরে যে আই ভেরিফাই দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এই অপশানটি আপনার ওকে করে নিচে নেক্সট অপশানটি ওয়ে করতে হবে। ওয়ে করার পরে আপনি দেখতে পাবেন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস এবং নিচের ডকুমেন্ট সাইজটি কত এমবির মধ্যে হতে হবে, 2 এমবির মধ্যে, এবং সাপোর্টিং যে ফাইল ফরম্যাট জেপিজি, পিএনজি অথবা পিডিএফ আকারে হতে হবে। এবার আপনার নিচে দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিওআই ডকুমেন্টস এবং নিচে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ। এখান থেকে আপনার যে ডকুমেন্টসটি আপনি সাপোর্টিং হিসেবে দিতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ভোটার কার্ডটি সিলেক্ট করলাম। এবার আপনার এখানে ওকে অপশানটি ওকে করতে হবে। ওকে করার পরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এটিকে ওকে করে কন্টিনিউ টু আপলোড অপশানটি ওকে করতে হবে। এবার আপনার ওই ডকুমেন্টসটি এখান থেকে আপলোড করা দিতে হবে। তারপরে নিচে দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ ডকুমেন্টস। এখান থেকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ এখান থেকে ওকে করে আপনার আবার একটি সাপোর্টিং ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি যেটি দিতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আবার ভোটার কার্ডটি সিলেক্ট করিয়ে ওকে অপশানটি ওকে করে নিলাম। এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের করে কন্টিনিউ টু আপলোড অপশানটি ওকে করে আবার আমার ওই ডকুমেন্টসটি এখান থেকে আপলোড করিয়ে নিলাম। তারপর আপনার সামান্য নিচে স্ক্রল করতে হবে। এখানে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট এটি ওকে করে নিচে নেক্সট অপশানটি ওকে করতে হবে। এবার আপনার এখানে প্লিজ ক্লিক অন ওকে এই অপশানটি ওকে করে এগিয়ে যেতে হবে। এবার দেখতে পাবেন ডিয়ার রেসিডেন্ট দ্য সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024 এবং নিচে সাবমিট অপশানটি ওকে করতে হবে। ওকে করার পরে আপনার এখানে দেখতে পাবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে এবং পেমেন্ট ডেট এবং টাইম এখানে দেখতে পারবেন এবং তার নিচে অ্যামাউন্ট 0। নিচে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এটি ওকে করে আপনার এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটি ওকে করে নেবেন। তারপর এখান থেকে আপনার এখানে প্রিন্ট আউট অথবা সেভ করে রাখবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারে। এখানে দেখতে পারবেন আপনার আধার নাম্বারটি দেখতে পারবেন, আপনার এসআরএন নাম্বার, ইনভয়েস নাম্বার, অ্যামাউন্ট পেড, ডেট অফ পেমেন্ট এবং রিকোয়েস্ট টাইপ, ডকুমেন্টস আপডেট এবং যে ব্যক্তির আধার কার্ডটির ডকুমেন্টস আপডেট করা হলো তার নামও দেখতে পারবেন। 10 থেকে 20 দিন পরে আপনি লগ ইন করে আবার চেক করে নেবেন আপনার এটি অ্যাকসেপ্ট হলো কি না। এভাবেই আপনি আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ হলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।